সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে আল্লাহ করিম আমাদের জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক, যে রব্বুল আলামিন আমাদেরকে ভয়াবহ ভূমিকম্পের হাত থেকে রক্ষা করলেন, আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দান করলেন। ধ্বংসস্তূপের নিচে লাশ হয়ে পড়ে থেকে লাশের গোশত হাড্ডি বিল্ডিংয়ের সাথে লেগে এখানেই কবর হয়ে যেতে পারত। আল্লাহ করিম পবিত্র জুম্মার দিনে আমাদের রক্ষা করলেন। আমরা তার পবিত্র দরবারে বান্দা হয়ে সিজদায়ে শুকর করছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, ভূমিকম্প নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, এটা চিন্তার বিষয় জ্ঞানীদের জন্যে। এটা যারা ফাতাবিরু ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা তাবির করতে পারে, চিন্তা করার যোগ্যতা রাখে। জ্ঞানীরা গরু ছাগল চিন্তা করার যোগ্যতা রাখে না। মানুষের মধ্যেও গরু ছাগলের চেয়ে অধম মানুষ রয়েছে। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। পশু প্রাণীর চাইতেও অবুঝ, অধম, পথভ্রষ্ট, গোমরা মানুষ আছে অনেক। তো এই ভূমিকম্প, এটা আটকানোর কোনো যন্ত্র মেশিন নাই পৃথিবীতে, ছিল না, আসবেও না কোনো দিন। কিয়ামত ঠেকানোর মেশিন ছিল না, আসবে না। মৃত্যু ঠেকানোর মেশিন যন্ত্র ছিল না, আসবে না। হায়াত বাড়ানোর কোনো ব্যবস্থা ছিল না, আসবে না। ভূমিকম্প, টর্নেডো, ঘূর্ণিঝড়, আল্লাহর গজব, আগুনের বৃষ্টি, শিলাবৃষ্টি এবং জলোচ্ছ্বাস, বজ্রপাত, পুড়ে পুড়ে ছাই হয়ে যাওয়া হাজার হাজার মাইল এরিয়া, সবুজ বনাঞ্চল পুড়ে যাওয়া, এই গজবগুলো ঠেকানোর যন্ত্র ছিল না, আসবে না, কোনোদিনই আসবে না। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভূমিকম্প জাপানে দিয়ে থাকেন, যেহেতু তারা বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, মেশিনারিজের দিক থেকে অদ্বিতীয় জাপান। ঘূর্ণিঝড়ও বেশি, মানুষ মরে বেশি, এমনকি সেখানে কষ্ট দারিদ্রতাও বেশি। বৃদ্ধ মানুষগুলো ঘরে পড়েই মরে থাকে, কেউ তাদেরকে কবরস্থ করে না, দেখে না, এত কষ্টে তারা থাকে। যত বেশি বিধর্মী নাস্তিক, তাদের দুঃখ দুর্দশা তত বেশি। নাস্তিক থেকে লাভটা কি? একজন নাস্তিকও 4,000 টাকা বেতন পাবে, একজন মুসলিমও 4,000 টাকা বেতন পাবে। আপনি সারাদিন কাজ করলে আপনি যে বেতন পাবেন, নাস্তিকও সেই বেতন পাবে। আপনার জন্য 24 ঘন্টা, তার জন্য 24 ঘন্টা। আপনি মাটিতে যে ফসল ফলাবেন, নাস্তিক ফলাইলে ওই ফসলই হবে, বেশি তো হবে না। তো নাস্তিক থেকে লাভ কি হইল? আপনি মুমিন মুসলমান, আপনার সন্তান মারা গেলে আপনার অন্তরে শান্তি আসে, যে আমার শিশু বাচ্চা কিয়ামতে আমার জামা টেনে জান্নাতে যাবে। অটোমেটিক আপনার মনের মধ্যে সান্ত্বনা চলে আসে। তো নাস্তিকের আখিরাত না থাকার কারণে দুনিয়াতেও তার সান্ত্বনা নাই। আপনার টাকা চুরি নিছে, আপনার সান্ত্বনা আছে। ডাকাতি নিছে, সান্ত্বনা আছে, যে আমার আল্লাহর কাছে চলে গেল, তিনি আমাকে ফেরত দিবেন। তো নাস্তিকের তো আর আখিরাত নাই, তার তো আর টাকা ফেরত আসে না, তার জ্বলনেও কিন্তু বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ চেহারা দিয়েছেন, যৌবন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। নাস্তিকেও চেহারা দিয়েছেন, যৌবন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। টাকা পয়সা দিয়ে তো বেশি জিনিস কেনা যায় না। আপনি 100 টাকাতে যা কিনবেন, নাস্তিক 100 টাকাতে তাই কিনবে। ও তার স্ত্রীর কাছে গেলে যেমন হবে, আপনি আপনার স্ত্রীর কাছে গেলে তেমনই হবে। আপনারও সন্তান হয়, তারও সন্তান হয়। তোর লাভটা কি? নাস্তিক থেকে তার লাভটা কি? বেদিন বেঈমান কাফের থেকে লাভটা কি? বেনামাজি থেকে লাভটা কি হইল? যদি বেনামাজি হওয়ার কারণে সম্পদ বাড়তো, সৌন্দর্য বাড়তো, ক্ষমতা বাড়তো, তবে একটা বুঝ দিতাম মনে রে। বেনামাজি হওয়ার কারণে যদি তার শারীরিক যোগ্যতা বৃদ্ধি পেত, তবু মনে শান্তি দিতাম। লাভটা কি হলো? তো আল্লাহ তাআলা ভূমিকম্প দেন, আযাব গজব দেন। আল্লাহ যে একজনই আছেন, আর কেউ নাই, এবং সকল ক্ষমতা আল্লাহ থেকে এসেছে, আল্লাহর হাতেই আছে, এটা তিনি ইশারা দিয়ে দেখিয়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কি অবস্থাটা তৈরি হলো। বাস্তব ঘটনা হলো যে 1.5 মাসের শিশু বাচ্চাকে মা ঘরে রেখে নিজের জান বাঁচাতে বাহিরে চলে গেছে। তার ব্রেনে নেয় যে তার ঘরে সন্তান আছে। আল্লাহু আকবার। মানুষ নফসি নফসি, নিজের নফসের ব্যাপারে, নিজের জীবনের ব্যাপারে, নিজেকে বাঁচানোর জন্যে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। মা কিন্তু বাচ্চা ছেড়ে যায় না, এটা হলো কমন। কিন্তু
ভূমিকম্পের ভয়াবহতা এমন হয়েছে যে মার মনেই নাই যে তার বিল্ডিংয়ের রুমে তার বিছানাতে তার 1.5 মাসের শিশু, মার মনেই নাই 1.5 মাসের শিশুকে ঘরে রেখে মা জান বাঁচাতে বাহিরে দৌড়াচ্ছে, বেরিয়ে গেছে আজকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতটুকু শুনেছি ঢাকাতে ইউনিভার্সিটিতে ছেলেপেলেরা 3 তলা 4 তলা থেকে ঝাঁপিয়ে পড়েছে জান বাঁচাতে, হাত পা ভেঙে হসপিটালে। আমি যতটুকু সংবাদ নিয়েছি ঢাকাতে ইউনিভার্সিটিতে একটা ভবন একবার ধসে পড়েছে, ঢাকা ভার্সিটির পুরান ভবনগুলো সব ফাটল ধরেছে, 3-4 জন অলরেডি মারা গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে যে পরিমাণ মানুষ বসবাস করি, যদি আর কয়েক সেকেন্ড হতো আর আমরা ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতাম, এই লাশ বের করা সম্ভব না। আমি এর আগে কিন্তু বলেছি, রানা প্লাজার মতো ছোট্ট একটা প্লাজা, হাতের তালুর সমান, এই রানা প্লাজার লাশ বের করতে সক্ষম হয় নাই তখনকার সরকার। লাশ পৌঁছেছে এখানেই, হাড় হাড় দিয়ে মিশে গেছে। এখন আমাদের যদি এই বাংলাদেশের সমস্ত বিল্ডিং ভবন ধসে পড়ে, এই লাশটা কে বের করবে? আর বিদেশিরা আসতে আসতে এবং লাশ বের করতে, আমাদের কবর দিতে, এটা 1 বছরও না 5 বছরও সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো আমাদের ক্ষমতা, এই তো আমাদের হায়াত, এই তো আমাদের অর্থ সম্পদ, সৌন্দর্য, ভোগবিলাসের পরিণাম, পরিস্থিতি এতটুকু। এই দৃশ্য দেখেও যদি রবে কারিমকে আমরা খুঁজে না পাই, আল্লাহকে দেখতে না পাই, বুঝতে না পারি, তাহলে আর কিছু করার থাকে না। তাহলে উলাইকে কাল আনআম, যেটা হলো চতুর্থ জন্তু, জানোয়ার, যাদের কোনো টেনশন নাই, ভয়ভীতি নাই, খাবার পেলেই খায়, ফুর্তি পাইলে ফুর্তি করে, না পাইলে চুপ থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা সবসময়ই লা ইলাহা ইল্লাল্লাহটা পড়বো। গুনাহ খাতা হয়ে গেলে নেক কাজ করতে হয়। নেক কাজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার চাইতে বড় নেক কাজ আর এত সহজে, এত তাড়াতাড়ি আর কোনো নেক কাজ নাই। গুনাহ খাতা হয়ে গেলেও নেক কাজ করতে হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো সহজ অল্প সময়ে এত বড় নেক কাজ আর নাই। তো বিপদ দেখলেই লা ইলাহা ইল্লাল্লাহ যেন পবিত্র কালেমা আমাদের শেষ বাক্য হয়। এটার পরে আর অন্য কথা বলি নাই, এর মধ্যে মরে গেছি, এটাকে শেষ বাক্য বলা হয়। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, অন্য কিছু আর বলা হয় নাই, আমার কোনো গল্প গুজব হয় নাই, এর মধ্যে আমি মরে গেছি, তাহলে শেষ কালেমা হয়েছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভূমিকম্প হলে কেউ সিনেমা হলের মধ্যেও থাকতো, মারা যেত, কেউ দুনিয়ার রাজনৈতিক অফিস কাউন্সিলের ভিতরে মরতো, কেউ তাহাজ্জুদ অবস্থায় মরতো, কেউ মসজিদে মরতো, কেউ টয়লেটে মরতো। লক্ষ্য করেন তো আপনি আর আমি কোথায় ছিলাম তখন, কে কোথায় মরতাম? কে চায়ের দোকানে বসে মানুষের বদনাম করতেছি, কে বাজার বন্দরে নেতাগিরি চালাইতেছি, কে মানুষের উপর জুলুম করার প্ল্যান করছি, ওই হালাতেই ভূমিকম্প হয়ে ওই জায়গাতেই মরে গেলাম। তাহলে আমার শেষ অবস্থাটা কি হইল? আজকে পবিত্র জুমার দিন, অনেকেই তো আরও সকালে গোসল টোসল করে জুমাতে রওনা করেছে, তারা যদি মরতো তা আলহামদুলিল্লাহ, তারা জুমাতে আসার প্রস্তুতি অবস্থায় বা জুমা মসজিদে এসে কিংবা রাস্তায় মারা গেছে। আর যারা দুনিয়ার উপরে মারা যাইতো তাদের পরিণামটা কি হতো? অতএব আজকে আমি জানাজার সময়েও 2 মিনিট কথা বলেছি যে আমাদের দাফন কাফন, বাঁশ কাটা, কবর করা, লাশ গোসল দেওয়া ইত্যাদির ভিতরে রহস্য লুকিয়ে আছে। এখানে নিজের মৃত্যুকে স্মরণ করার একটা সুযোগ তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়, এগুলো নিয়ে উপলব্ধি করা উচিত। তাহলে এই ভূমিকম্প থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আমাদের দেশকে বাঁচিয়েছেন, আল্লাহর কাছে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা খাসভাবে আল্লাহ তোমার কাছে তাওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এবং আমরা স্মরণ আসলেই লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মা বোনেরাও লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আমাদের বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাদের শান্তি দিবে, শক্তি দিবে, সুস্থতা দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে শান্তি পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষ সুস্থ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্তরে প্রশান্তি চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দুঃখ থাকে না। আল্লাহু আকবার। তো এরপরে আমরা মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে একটু চিন্তা করব। সেটা হচ্ছে এই যে আমি মরণের পরে আমার ব্যাপারে মানুষ কেমন মন্তব্য করবে, এটা আমরা নিজেরা একটু কল্পনা করব এবং জিজ্ঞেস করে জেনে নিব। এটা আমার অনুরোধ, আপনি জিজ্ঞেস করে এটা জেনে নেবেন মানুষের কাছ থেকে, যারা আপনাকে সঠিক উত্তরটা দেবে তাদের কাছ থেকে জেনে নেবেন যে
আপনার মৃত্যুর পর মানুষ কি বলা বলি করবে, আর নিজের কাছেই এর বেশি উত্তর পাওয়া যাবে। সবচেয়ে ভালো উত্তর আপনি নিজেই আপনি নিজের কাছে পাবেন, যে আমার মৃত্যুর পরে মানুষ আমার ব্যাপারে কি মন্তব্য করবে। কারণ মন্তব্য ইসলামের শরিয়াতে এখানে গুরুত্বপূর্ণ। মৃত্যুর পরের মন্তব্যটা, আমি মারা গেলাম, আমার প্রতিবেশী ভালো মন্তব্য করলে আমার জান্নাত হবে, আমি মরলাম প্রতিবেশী খারাপ মন্তব্য করলে আমার জাহান্নাম হবে। এটা একেবারে অকাট্য। কিন্তু প্রথমে ঈমান, ফরজ কাজ ঠিক লাগবে। অনেক হিন্দু মারা যাবে, তাদের প্রতিবেশী তাদেরকে ভালো বলবে, কারণ সে ভালো কাজ করেছে, এতে কোনো যায় আসে না। ঈমান আগে, তারপরে ভালো কাজ, তারপরে হলো মন্তব্য। এই অনুভূতিটা যদি একজন মানুষের অন্তর একবার গেঁথে যায় যে আমি মরণের পরে আমার কথা মানুষ কি বলবে, এই মানুষটা খুব সহজেই আল্লাহর পথে চলে আসতে পারবে। আল্লাহ তুমি সে তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন।